তিন নম্বরে বলেছিলাম গতকালকে, তিন নম্বর পয়েন্টে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই জ্ঞানের দাওয়াত দিয়েই বা বিপ্লব ঘটিয়েই নিজের নেতৃত্বের হক পূরণ করেন নাই, বরং তিনি সবার আগে তার উপর আমল করে দেখিয়েছেন। তাই আমাদের প্রত্যেক স্তরের নেতৃবৃন্দের যেটা করা উচিত, আমাদের আপনাদের সবার, যে আমরা যেটা জানি, যেটা বলছি, যেটা প্রচার প্রসার করছি, এর উপর সবার আগে আমাদেরকে আমল করে দেখান। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, তাহাজ্জুদ, সালাত, হ্যাঁ, দাওয়াত, অনাড়ম্বর জীবনযাপন, প্রফেটিক লাইফস্টাইল, তারপরে জিহাদ, প্রত্যেকটা জায়গায় তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। এমন নয় যে তিনি বলেছেন তোমরা করো আমি আছি, এমন না। মানে তিনি নিজে করে দেখিয়েছেন, নিজে অনাড়ম্বর জীবনযাপন করেছেন, নিজে অল্প খেয়েছেন, অল্প ঘুমিয়েছেন, রাতের বেলা লম্বা সময় তাহাজ্জুদ পড়েছেন, আবার ফজর পড়েছেন, আবার তিলাওয়াত, আবার দার্স, আবার দিনের প্রচার প্রসার, মাঝখানে রিজিকের জন্য কিছু কাজ করেছেন। এমনকি খন্দকের যুদ্ধের কথা বলেছিলাম, তিনি নিজে বখিরা করেছেন। হুনাইনের যুদ্ধে তিনি সামন থেকে তরোয়াল উঁচিয়ে সবাইকে ডাক দিয়েছেন। উহুদের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। বদরের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। তো প্রত্যেকটা জায়গায় তিনি প্রথমে করে দেখিয়েছেন। তারপরে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হলে সিরাত থেকে আমরা শুধু জানি প্রচার করবো এমনটা নয়, বরং নিজে আগে আমল করে দেখাবো, দৃষ্টান্ত স্থাপন করবো। আল্লাহ পাক তৌফিক দান।